নমস্কার, ফুডি মিষ্টি পায়ের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাচা মাছের রসা বা কাঁচা মশলা বাটা দিয়ে বাচা মাছের ঝোল। এই রান্নাটি আমি আমার মায়ের থেকে শিখেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি উপকরণ দিয়ে রান্নাটি করেছি। তার জন্য প্রথমেই নিয়েছি 10-12টা বাচা মাছ। তার উপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এই ধনের গুঁড়োটা আমি এখানে এই জন্য ব্যবহার করলাম যে মাছের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা থাকে না, আর মাছটা খেতেও বেশ ভালো লাগে। এরপরে আমি একটি কড়াইকে ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সেই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি আমি মিডিয়ামে করে দিলাম, কারণ বেশি হাইতে রাখলে মাছগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়ামে রেখে আমি সবগুলো মাছকে এভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে একটি প্লেটে তুলে নেব। এবারে বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। ধীরে ধীরে সবগুলো মাছই আমি এভাবে ভেজে নেব। আমার মাছ ভাজা পুরো রেডি। এবারে সেই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া বড় সাইজের 2টো আলু। এবারে সেই আলুটিকেও আমি খুব সুন্দর করে তেলে কষিয়ে নেব। তার মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে আলুটা যত ভালো ভাজা হবে তরকারিতে আলুটা খেতে ততই ভালো লাগবে। এবারে আলু ভাজাগুলো হয়ে গেছে, আমি আলু ভাজাগুলোকে একটি বাটিতে তুলে নেব। সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। এবারে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জিরে, 3টে ছোট এলাচ আর দিয়ে দেব 2 টুকরো দারচিনি। এবারে কয়েক সেকেন্ডের জন্য আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তাতে অ্যাড করে দেব একটা টমেটো কুচি। এই পর্যায়ে তেলের মধ্যে টমেটোটা দিলে সেই তরকারির কালারটা খুব সুন্দর হয়, সেই জন্যই তেলের মধ্যে আগে আমি টমেটোটাকে অ্যাড করে দিলাম, তাতে টমেটোটা একটু নরমও হবে। এতে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা আর 2 চামচ পরিমাণে জিরে বাটা। তাতে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। এবারে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এতে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল, তাতে মশলাটা খুব সুন্দর কষানো হবে, মশলাটা পুড়ে যাবে না। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা যে যার স্বাদ মতোই ব্যবহার করবেন। তারপরে অ্যাড করে নেব 2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্যই ব্যবহার করছি। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। এবারে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবারে আরও কয়েক মিনিটের জন্য আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব, তাহলে যে এক্সট্রা তেল আছে সেটাও বাইরে বেরোবে। এবারে আলুগুলোকেও মশলার মধ্যে অ্যাড করে নিলাম। এবারে 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব।
জলটা আপনারা আপনাদের পরিমাপ মতোই ব্যবহার করবেন। আমি খুব একটা বেশি জল ব্যবহার করব না, অল্প জলই ব্যবহার করব। এবারে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে আমি এখন ঢাকাটাকে তুলে নেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিতে থাকব। এরপরে খুব একটা বেশি সময় ধরে রান্না করব না, না হলে মাছগুলো খুব নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, তাতে মাছের মধ্যে মশলা সব ঢুকবে। এবারে দেখুন আমার মাছের এই ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। তারপরে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কয়েক মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন পুরো তৈরি হয়ে গেছে আমার বাচা মাছের রসা বা বাচা মাছের ঝোল রেসিপি। এবারে এই রেসিপিটিকে আমি একটি পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।